হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো, আমিও ভালো আছি। তো আমি এখন বানাবো খাসির চর্বি দিয়ে ঘুগনি। তো আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম খাসির চর্বি, আর আমি মটর নিয়ে নিয়েছি 1 কেজি, আর তার সঙ্গে দেবো আলু। তো আমি প্রেসার কুকারে নুন হলুদ দিয়ে মটরটা আলুকে সিদ্ধ করে নিয়ে নিয়েছি। তো একটা মশলা বানাবো ঘুগনির জন্য, তার জন্য নিয়েছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন, গোটা গরম মশলা আর জিরে। ওটা ভালো করে আমি ভেজে নেবো, নিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। তো এখন মিক্সিতে আমি গুঁড়ো করে নেবো। তো তার আগে আমি খাসির চর্বিটা টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। চর্বিটা কেটে নেওয়ার পর এদিকে মশলাটা ঠান্ডা হয়ে গেছে, আমি এখন গুঁড়ো করে নেব, মিক্সিতে দিয়ে দিলাম। তো আমি এদিকে গুঁড়ো করে নিয়ে নিয়েছি একদম মিহি করে। তো খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। আমাদের তো মাঝে মধ্যে ঘুগনি করা হয় বা আলু দমেও দেওয়া যেতে পারে এই মশলাটা। তো আমি এখন ডিব্বাতে ঢেলে রেখে দিচ্ছি। তো এদিকে ঘুগনি করার জন্য কড়াতে দিয়ে দিলাম তেল, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা। এরপরে দিয়ে দিতে হবে জিরের ফোড়ন। তো তারপরে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। তো একে একে আমি সবগুলো ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। এরপরে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আমি দিয়ে দেবো একে একে টমেটো কুচি আর লঙ্কা কুচি। তো এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, যেহেতু আমি মটর সিদ্ধ করার সময় দিয়ে দিয়েছিলাম লবণ আর হলুদ গুঁড়ো। তো এরপর আমি দিয়ে দিলাম লবণ। ভালো করে নেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম লঙ্কা কুচি আর টমেটো কুচি। তো এরপরে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখন টুকরো করে কেটে রাখা আলুটাও দিয়ে দিলাম। তো আবারও ভালো করে আমি নেড়ে মিক্স করে নিয়ে আমি সব মশলাগুলো একসঙ্গে নেড়ে নিলাম। তো এরপরে দিয়ে দেবো আমি টুকরো করে কেটে রাখা চর্বি, খাসির চর্বি। চর্বি দিয়েও ভালো করে আমি মিক্স করে নিলাম। তো এরপর আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত। এদিকে ঢাকা খুলে দেখলাম যে প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মটর। এবারে সব কিছু একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে আমি দিয়ে দিলাম গরম জল। তো গরম জল দিয়ে আবারও ভালো করে একটু ঘুগনিটা ফুটিয়ে নেব। তো নেওয়ার পরে আমি দেখলাম যে লবণ কম হয়েছে, তো লবণ দিয়ে দিলাম। আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর ভাজা মশলার গুঁড়ো। আমার ঘুগনি রেডি। তো আগে আমি করে নিয়েছিলাম পরোটা। তো আমার ভাই খেতে চেয়েছিল ঘুগনি, যেহেতু তো ওর জন্য পাঠিয়ে দেবো ঘুগনি পরোটা। আর আমাদের আজকে রাতের ডিনার হচ্ছে কি খাসির মাংসের চর্বি দিয়ে ঘুগনি আর পরোটা।